ওই আপনার সাথে কথা বলেছিলাম, ক্রিটিনাইনের পেশেন্ট 5.90 ছিল ক্রিটিনাইন, ডায়াবেটিস তো আছেই। তো উনাকে আমি ওষুধ দিয়েছিলাম হাইড্রোফোবিনাম সিএম আর ড্রসেরা 10 m 20 ঝাঁকি দেওয়ার পরে আর কি। তো ড্রসেরা প্রতিদিন একবার করে খেতে বলেছিলেন, আমি ওইভাবে দিয়েছি, আর হাইড্রোফোবিনাম 2বার করে দিয়েছি। তো এক সপ্তাহ খাওয়ার পরে আজকে ক্রিটিনাইন টেস্ট করার পরে 5.90 ছিল, আজকে হয়েছে 6.03। এখন কি করব? কাপিং কটা দেয়া ছিল? ড্রোসেরা কাপিং কয়টা দেওয়া ছিল? সিরাজ ভাই, 20 কাপ থেকে দিয়েছি রাইট ভাই, ড্রসেরা 20 কাপ থেকে 20। ডায়াবেটিস কত আছে এখন? ডায়াবেটিস ইনসুলিন নেয় তো ওইটা ওইভাবে বলতে পারবে না, জানিস ভাই, ইনসুলিন চলে ডায়াবেটিসের জন্য। ওরা কি ডায়ালাইসিস করছিল? না, ডায়ালিসিস করে নাই। ডায়ালাইসিস করে নাই। আচ্ছা, আপনি কতদিন পরে মাপলো? আহ, আগে 1 সপ্তাহ, 2 সপ্তাহ। 2 সপ্তাহ। আহ, আপনি 2 সপ্তাহ ধরে টেস্ট করছেন, এই ওষুধ দিচ্ছেন? হ্যাঁ, 2 সপ্তাহ। ও, আপনার কাছে যখন ওষুধ খাওয়ার আগে এসেছিল, ওষুধ খাওয়ার আগে ফাইভ মেপে পয়েন্ট নাইন এসেছিল জিরো তো ছিল। 5.990। 90। আচ্ছা, আজকে টেস্ট করলে এসেছে 6.03। 6.03। আচ্ছা, আপনি 50 এ যান ভাই। সিরাজ ভাই, ড্রসেরা, ড্রসেরা 50। হ্যাঁ, ডোসেরা 50 জি। কার, আর হাইড্রোফোবিনাম 15, আচ্ছা। আর থুজা দেবেন 3 ডোজ। সিএম। জি। আচ্ছা, ঠিক আছে। জি, আপনার এই 15 দিনে আচ্ছা, খুব থুজা কম কি পর পরিমাণ পর বেড়েছে। খাওয়াবো না 2 দিন পর পর, জাহিদ ভাই, না মাত্র 1 দিন পর পর? .13 বেড়েছে, এটা খুবই কম। 15 দিনে যে রুগীর অনেক জি। উচ্চতায় যাওয়ার কথা ছিল সেটা মাত্র 13 পয়েন্ট বেড়েছে। .13, সেটা খুবই কম। আচ্ছা জাহিদ ভাই, থুজা কি মানে 3 দিন পর পর দেবো, 3 ডোজ, না গ্যাপ দিয়ে দেবো? ওই একদিন বাদে বাদে দেন। 1 সপ্তাহ পরে আবার টেস্ট করাতে বলবেন। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ। জি। আসসালামু আলাইকুম আচ্ছা স্যার। জাহিদ ভাই, আর একটা বিষয় আছে। 1.5 বছর, 1.5 বছরের একটা ছেলে, 1.5 বছর বয়স। জি। ওই ছেলেটার টেস্টিস, অন্ডকোষ, বামটা অনেক বড়, খুবই বড়। বাম কোষের অন্ডকোষটা খুবই বড়, আর ডানটা একবারই ছোট, মাঝে মাঝে একটু ছোট হয় আর অনেক বড় হয়ে যায়। তো এটা চিকিৎসা তো আমি সিএম দিয়ে শুরু করেছিলাম, 1 সপ্তাহ খেয়েছে, কোনো চেঞ্জ হয় নাই। এখন একটু অ্যাডভাইস দিলে ভালো হতো। 26-এ যান। আজকে আজকে ওষুধ দিয়েছি জাহিদ ভাই, 28 দিয়েছি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে সমস্যা নেই। তাহলে আসসালামু 28 আলাইকুম। চলুক। ওয়ালাইকুম আচ্ছা আসসালাম, জাহিদ ভাই, কে ওকে, কে বলেন? আসসালামু আলাইকুম। জি স্যার। স্যার, ওই যে ছবিটা গত সপ্তাহে পাঠিয়েছিলাম, যে স্কিনে যে ফোসকা মরার মতো একটা সমস্যা, তা আপনি বলেছিলেন যে হাইড্রো 30 বলতে কি 030, না শুধু 30 পাওয়ার লাগাতে হবে? আরে পাগল, আমরা কি 30 ব্যবহার করি? শুধু 30? ওই তো না। আচ্ছা স্যার, ওই যে আমরা তো এর 219-এর সাথে এই কোনো রুগীটা শক্তি এই ব্যবহার সপ্তাহে করি না। আসবে। জি। জি স্যার, এই সপ্তাহে এই রুগীটা আসবে। উনি জানাচ্ছে যে এই সাথে তার মাজা ব্যথা হচ্ছে এবং পিছনের রগে তার ব্যথা হচ্ছে। তো এখানে স্যার খাওয়ার জন্য কোনো ইম্পর্টেন্সি দিতে পারে?
তার সাথে খাওয়ার জন্য ওটাই দেবেন, দেখা যাক কি অবস্থা দাঁড়ায়। না সরি, ওকে তো খাওয়ানো যাবে না। আপনি সিভি দেবেন 50 M। পারবেন? জি, সিভি স্যার কত দেবো স্যার? 50 M। APM, জলদি তাই। আসলে ওই শিশু বাচ্চাদের গলার ভাঁজে ভাঁজে যে ঘা, হাইড্রোসিএম খাওয়ার জন্য দিলাম, আর 10 দিন খাচ্ছে, সাথে লাগানোর জন্য দিলাম, কিন্তু এই 10 দিনের ভিতর স্যার কোনো উপশম তো হলো না। শিশু বাচ্চার কি সমস্যা ছিল? ওই গলার গলার ভাঁজে, মানে চামড়ার ভাঁজে ভাঁজে ঘা। ও, কোনটা লাগাচ্ছিলেন? হাইড্রোসিএম, হাইড্রোসিএমই খাচ্ছে, হাইড্রোসিএমই লাগাতে দিছিলাম। আচ্ছা, আর দশ খাওয়া দিন বন্ধ হয়ে করে গেল। দেন, খাওয়া বন্ধ করে দেন, শুধু লাগাবে এবং 200 লাগাতে দেন। 200 লাগাবে শুধু, আর জি, খাবে না? না খাবে না। আর আমার স্যার নিজের ব্যাপারটা তো, কার্বোভেজ 10 খাচ্ছি, তো আপনার রগের সে ব্যথা তো যাচ্ছে না। আগে টিউবার পরিমাণ 18 খাইছি, তাহলে পাওয়ার বাড়ান। তাতে কাশি কিছুটা কিছুটা উপশম হয়েছে, কিন্তু রগের ব্যথাটা যাচ্ছে না। পাওয়ার বাড়ান, পাওয়ার বাড়ান। পিছনে 50 খাবো। জি। আহ, জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম মারুফ। স্যার, একটা 9 মাসের বাচ্চা, তার নাভির সাথে, অর্থাৎ মায়ের নাভির সাথে যে কানেক্টেড ছিল ওইটা এখনো বন্ধ হয়নি। পরে আল্ট্রাসাউন্ড করে যেটা রিপোর্ট আসছে পাঠাইছিলাম আপনার কাছে। হুম। নাভি দিয়ে হালকা কষ পরে এবং আল্ট্রাসাউন্ড পরে সার্জারি, ডাক্তার বলছে এটা সার্জারি করে বন্ধ হবে, অটোমেটিক বন্ধ হয়ে যায় সবার, ওই 1000-1-2 জন এরকম পাওয়া যায়। তো এটা কি স্যার আমাদের হাইড্রো দিলে কি কাজ হবে, বন্ধ হবে? শুরু করেন, তারপরে দেখেন কি অবস্থা দাঁড়ায়। সেটা কি না, সিএমই দেন। সেম দিয়ে শুরু করবো না? জি। আচ্ছা আচ্ছা স্যার, আর একটা রোগী, তার হার্নিয়া, একবার অপারেশন করছে, দ্বিতীয়বার আবার ব্যথা উঠছে, তো আসছিল এই জন্য। তো 30, 32, 34 দিচ্ছে, কোনো কিছুতেই কাজ হচ্ছে না। পরে সিবিসিএম এ আবার ভালো আছে। তার জ্বালাপুরা ছিল, জ্বালাপুরা কমানোর জন্য সিবিসিএম 1 ডোজ দেওয়ার পরে বলে যে ব্যথাও কম, জ্বালাপুরাও কম, তো সিবিসিএম ই চলতেছে। তো এখন কিভাবে কি করবো স্যার? হার্নিয়াটা ফুলে নিচে নেমে গেছে এবং ডাক্তার বলছে অপারেশন করা লাগবে, জ্বালাপোড়াও করে, ব্যথাও, হাঁটাচলা করতে পারে না। তা আপনি ওষুধ দেওয়ার পরে কি হয়েছে? সিবিসিএম দেওয়ার পরে এখন স্বাভাবিক আছে। হুম। কিন্তু আগে হাইটেও 30 দিছি, 32 দিছি, 34 দিছি, তারপরও কোনো ধরনের ব্যথা কমে না। পরে সরিনাম 1 ডোজ দিয়ে যখন আবার সিবিতে রাখছি, এখন সিবিতে ভালো আছে। ভালো থাক, এখন আস্তে আস্তে সামনের দিকে এগোবেন দরকার হলে, না হলে যেখানে ভালো আছে ওখানেই রাখবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি স্যার, জাযাকাল্লাহ। আর কেউ কিছু? দ্রুত বলতে হবে। স্যার, হ্যাঁ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বলতেছি যে আপনার দুলাভাই সেই যে পিটির ব্যথার জন্য CB10M খাওয়ানোর পরে যে ব্যথা কম আছে, হ্যাঁ। কিন্তু এখন পিঠ খাল লাগতেছে, বেশিক্ষণ বসে থাকতে পারতেছ না। তা কি ওই ওষুধই চলবে না কি ওষুধ চেঞ্জ করবো? ওইটাই চলবে। যদি দেখা যায় যে ওতে লাভ হচ্ছে না, তাহলে পাওয়ার পরিবর্তন করতে হবে। মানে বসে থাকলে পিঠই মানে পিঠ খাল লেগে যাচ্ছে, বেশিক্ষণ বসে থাকতে পারতেছে না। হ্যাঁ, সেটাই তো বলছি, যদি এতে ঠিকঠাক না থাকে, উন্নতি না বোঝা যায়, তাহলে পরের হ্যাঁ, পাওয়ারে যেতে হবে। তার মানে 10M চলছিল, এখন 50M আচ্ছা যেতে হবে। আচ্ছা, ঠিক আছে। জাহিদ ভাই আদাব। জি দাদা।
আহ, আমি একটা রোগী কালকে একটা দেখলাম, ওই হাঁটুর উপর থেকে, বয়স্ক লোক, বয়স মানে এই 45 থেকে 50-এর মধ্যে হবে, একটু ওজন বেশি, কিন্তু দীর্ঘদিন থেকে হাঁটতে পারে না, মানে হাঁটু থেকে উপর পর্যন্ত মাংসপেশিতে অসম্ভব ব্যথা আর কি। আমি অবশ্য ওই হাইড্রোফোবিনা 38-36 থেকে শুরু করছি, 36 দিয়ে থুজা দিয়ে একটা ডোসরা 10 দিয়ে আসছি আর কি। রেজাল্ট আমাকে জানাই নাই, এখন কি করা যায় এটা, মানে দীর্ঘদিন থেকে নাকি এই সমস্যা আর কি। অনেক রোগী, অনেক এলোপ্যাথি ওষুধ চিকিৎসা করছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। আচ্ছা, আপনি এখন কার্বোভেজের দিকে যাবেন যদি দেখেন যে উন্নতি হয়নি, তাহলে কার্বোভেজের দিকে হুম। যেতে হবে। আচ্ছা আচ্ছা, কারো কাছে কত পর্যন্ত, কত দিয়ে শুরু করব? সিএম তো অবশ্যই। হ্যাঁ, সিএম দিয়ে স্টার্টিং করে তারপরে আস্তে আস্তে উপরে উঠবো না? হ্যাঁ, প্রয়োজন অনুযায়ী সামনের দিকে এগোতে হবে। ডোসরা বা কিছু দেওয়া, দেওয়া লাগতে পারে, আপাতত বা দরকার নেই, থুজা? যা যা দেওয়ার তো দিয়েছেন, আপাতত অপেক্ষা করেন, হ্যাঁ। তারপরে দেখা যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। জি। আর কেউ কিছু? আমি ওই হার্নিয়ার রোগীগুলা এই হাইড্রোফোবিনা 38 দিয়ে ভালো রেজাল্ট পাচ্ছি গাইদ ভাই। আচ্ছা, এগুলো হার্নিয়া আর শুধু উচ্চ একশিরা, পাওয়ারে, উচ্চ পাওয়ারে ভালো রেজাল্টও করে, এর নিচের হ্যাঁ, পাওয়ারে। আর একশিরা অনেক কটা রোগী ভালো হয়ে গেছে। ওই আপনার 28 দিয়ে শুরু করে 38-40 পর্যন্ত উঠতেছি, তাতে হ্যাঁ, হ্যাঁ। মানে একশিরাটা ভালো হয়ে যাচ্ছে আর কি। জি, জি। বেশ কটা রোগী ঠিক হয়ে গেছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আচ্ছা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, শহীদুল। স্যার, ওই যে 60-70 বছর বয়সে মহিলা বা পুরুষদের শরীরে প্রচন্ড ব্যথা হয়, কোমরে হাঁটুতে ব্যথা হয়। তো আমি হাইড্রো বা সরিনাম কার্বোস এগুলোতে যাই, কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যাচ্ছে না। এই ক্ষেত্রে কি করা যায়? এক্ষেত্রে দুটো কাজ খুব জরুরি। একটা হচ্ছে তাদের খাবারের দিকে নজর দেওয়া। তার মানে হচ্ছে এই বয়সে এসে তাদের যে ইয়াং বয়সে যে খাবারের ঘাটতি ছিল, সেই ব্যাপারটাই এখানে বেশি আষ্টে পৃষ্ঠে ধরে আর কি। এই জন্য এর খাবারের দিকে নজর দিতে হবে। 2 নম্বর হচ্ছে, যদি ওষুধ ওইভাবে রেজাল্ট করতে না পারে, তাহলে শুধুমাত্র নাপা, প্লেন নাপা এর সাহায্য নেওয়া যেতে পারে। তাহলে দেখা যাবে যে অনেক ভালো আছে, অনেক ভালো থাকছে। স্যার, অনেক মহিলা আছে যে 6 মাসের পর থেকে শরীরে অনেক পানি ধরে, মানে প্রেগনেন্সি অবস্থায় 6 মাস থেকে শরীরে পানি ধরে, শেষ পর্যন্ত তাদের মানে সিজারের পরামর্শ দেয় যে এই অবস্থায় নর্মালি ডেলিভারি হয় না। তো ওই মহিলাগুলো আসার পরে বলে যে এবার যাতে শরীরে পানি না ধরে সেই ব্যবস্থা করার জন্য। আর এটার জন্য পূর্ব প্রস্তুতি হিসেবে কি ওষুধ দেওয়া যায়? শরীরে কি হয়? পানি। আর শরীরে পানি ধরে শরীর ফুলে যায়, পা ফুলে যায়, হাত পা ফুলে যায়। মানে একটা মহিলা এরকম কেস হয়েছিল যে ওনাকে বাধ্য হয়ে সিজার করতে হয়েছে। ওনাকে মানে শরীর, সম্পূর্ণ শরীরে 6 মাস থেকেই শরীরে পানি ধরে ফুলে ফুলে যায়, কোনো ব্যবস্থায় পরে করতে পারে নাই। পরে 1 মাস মেডিকেলে রাখার পরে তাকে সিজার করতে বাধ্য করা হয়। এবারও আরেকটা বাচ্চা নিচ্ছে, ওই একই কেস, যে এগুলো 6 মাস আগে হয়েছে। আগে থেকে ট্রিটমেন্ট করার দরকার ছিল একেবারে। বাচ্চা নেওয়ার আগে থেকে এই মুহূর্তে এসে আসলে ট্রিটমেন্ট করে খুব বেশি রেজাল্ট পাওয়া যাবে না, যেহেতু তার আগে থেকেই প্রবলেম, এবং এই প্রবলেমটা বংশগত জটিলতার মধ্য দিয়ে আসছে। তো সেই হিসাবে এক্ষেত্রে আমরা খুব বেশি ভালো ফলাফল দেখাতে পারবো এরকম কোনো আশা আমি আপাতত দেখছি না। তারপরেও চেষ্টা করতে হবে, যেহেতু আমাদের কাছে এসছে। শুরুটা হোক, তারপরেটা দেখা যাবে। যদি সুবিধা অসুবিধা সেগুলো ফোনে জানিয়ে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে নিতে হবে। তার প্রথমে তাহলে কি দিয়ে শুরু করা যায় এই ক্ষেত্রে? শুরুটা শুরু দিয়েই হবে, এ আর বলার অপেক্ষা রাখে? স্যার, এই মুহূর্তে হাইড্রো সিএম দিলে কি কোনো সমস্যা হতে পারে স্যার?
শুরু তো করো, তারপরেরটা দেখা যাক না পরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, রুহুল আমিন। স্যার, এই আপনার কাছে ফোন করছিলাম আমার ওয়াইফের এই প্রস্রাবের ইনফেকশনের জন্য। এটা তো বংশীয়। তো আমার শাশুড়ির এই সমস্যাটা আছে। তো আপনি অনেক মেডিসিনই অ্যাপ্লাই করা হয়েছে। আপনি সিবিতে থাকতে বলছেন, CB03। তো এখন আপাতত চালাচ্ছে এই হাইড্রো 26। কালকে দেওয়া হয়েছে 2 ডোজ, আজকে 2 ডোজ। মোটামুটি এখন প্রস্রাবের জ্বালা যন্ত্রণা একটু কম, মানে নাই বললেই চলে, ভালোই আছে। তো সন্ধ্যার দিকে একটু প্রস্রাবের জায়গাতে একটু চিনচিন করে উঠছে। এমনিতে ভালো আছে আর কি। আর আরেকটা কথা শোনা যাচ্ছে যে রাত্রে যখন শুয়ে থাকে, কাত ঘোরার সময় এবং চিত হলে নিতম্বর, বাম সাইডে নিতম্বর, এখানে মানে গোশতের ভিতরে, রগের ভিতরে একটু টান ধরতেছে, টানে আসতেছে, আর মনে হচ্ছে মানে ছিঁড়ে যাবে এরকম মানে হালত। আর মনে হচ্ছে সমস্ত হাড্ডি সবগুলো মনে হয় গুঁড়া হয়ে যাবে, মানে খুব, মানে ও মারে বাবার বলে চিল্লাচিল্লি করে। তো সেক্ষেত্রে স্যার এখন কোনো মেডিসিনে যাবো না ওইটাই থাকবো, না কি করবো স্যার? না, আপাতত ওইটা ওখান থেকে সরার দরকার নেই, হ্যাঁ। জি জি। এটা প্রস্রাবে ইনফেকশন জনিত কারণেও হতে পারে। তো ওটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই, আস্তে আস্তে দেখা যাক কি অবস্থা দাঁড়ায়, সেটা পরে দেখা যাবে, হ্যাঁ। জি স্যার, কিন্তু 5 মাসের পেটে বাচ্চা আছে, কোনো অসুবিধা হবে এই কি? এই জন্যই তো প্রবলেম, হুটোপাটা করা যাচ্ছে না, জি সেটা জি। তো আমার মাথায় আছে না। জি স্যার জি। তাড়াহুড়ো করে যে আমরা কোনো দিকে যাব সেটা তো করতে পারছি না। জি স্যার জি। আর স্যার আরেকটা ব্যাপার, এই আরেকটা রুগীর মানে পুরা শরীর একবারে দাউদের মতো চুলকানি, এবং মানে অনেক বড় বড় জায়গা নেই, গোল হয়ে চাকা চাকা। তো অনেক মেডিসিন খাইছে, অনেক ডাক্তার দেখাইছে এলোপ্যাথি। তো আমার এখানে আসছিল SY, মানে হাইড্রো 03, 5 কাপিং করে দিছি 1 ডোজ। তো একটু চুলকানি বাড়ছে। তো 3 দিন পরে আবার 1 ডোজ খেতে বলছি। তো 03 কি আরো কাপিং করব স্যার, না অন্য কোন মেডিসিনে যাব? আগে দেখা যাক কি রেজাল্ট করে। জি স্যার। আর এই পায়খানার সাথে সাথে আমাশয় আসতেছে, বলছিলেন আপনি টিউবারকুলিনাম 10 M দেওয়ার জন্য। তো টিউবারকুলিনাম 10 M দেওয়ার পরে এখন মোটামুটি হালকা মানে কম আসছে কিন্তু এখনো পরিপূর্ণ সারে নাই, একটা বিষয়। আর ওই রুগীরই চুলকানি ছিল, এই ছোট বাচ্চা তো, নুনুর সাইডে একটু চুলকানি ছিল। সবগুলো শুকে গেছে, চুলকানি ভালো হয়ে গেছে, একদম ভালো, কিন্তু ভিতরে চুলকাই, রাত্রে চুলকাই। তার জন্য সিফিলিনাম 1 ডোজ দিছিলাম, তবুও চুলকাচ্ছে স্যার। এখন তার চলতেছে CBCA 200 চলতেছে, আর মাঝে মাঝে সবগুলো সাইকেল ঘুরাচ্ছি। ঠিক আছে, যেভাবে চলছেন এভাবেই চলেন। আর চুলকানিটা আরো কিছুদিন থাকবে, এটা তারপরে ঠিক হয়ে যাবে। জি স্যার, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কেউ কিছু? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ইসু সাহেব বলেন। স্যার ভালো আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি, বলেন স্যার আপনি। আমার একটা ওই রোগী 60 বছর বয়স মহিলা, মাথা কাঁপেন, শরীর কাঁপেন, বাম হাতে সিস্ট আছে, লাইফোমা, থাইরয়েডের সমস্যা আছে, যার কারণে ওই লাইফোমার ওই 38-এর দিকে চিন্তা না করে হাইড্রো CM দিয়েছি। CM দেওয়ার কারণে ওনার ওই শরীরের বিষ ব্যথা ট্যাথা এগুলো জয়েন্টের ব্যথা ট্যাথা বাড়ে গেছে। তো পরের দিন ওই সরিনাম CM 1 ডোজ খাওয়ার জন্য বলছি, খাইছে। খাওয়ার পরও ওনার এই ব্যথা ট্যাথা এগুলো বাড়ে গেছে, ব্যথা ট্যাথা এগুলো কোনো জ্বালা পোড়া কমে নাই। তো এখন CMটা আইজিও কইছি, CMটা খাওয়ানোর লাই। এখন কি কি করুন যায় স্যার? ওষুধ কি দেওয়া হয়েছিল লাস্ট? লাট এখন CM চলতেছে, হাইড্রো CM চলতেছে। 15 দিয়েছেন? ইউসুফ সাহেব,
15 কি দিয়েছেন? হ্যালো, জি, হ্যাঁ, 15 দিয়েছেন আপনি? বুঝা যাইতেছে না স্যার কথা। বলছি 15 দিয়েছেন, 15? দিন আসছে হাইড্রোসিয়াম দিছি, আর গতকালকে সরিনাম এক ডোজ দিছি। এটা কিভাবে খাচ্ছে? হাইড্রোটা এই উনি প্রথম দিন খাইছে, প্রথম 3 বার 15 মিনিট পর পর। আম, আর এখন আজকে খাইতেছে এই কইছে 1 গ্লাস পানির মধ্যে 15। আপনার কথা আসছে না। আমার প্রথম দিন স্যার বলছিলাম হাইড্রো 15 মিনিট পর পর 3 বার খাওয়ার জন্য আরে। আচ্ছা, তাহলে এখন এখন ওই এখন তার প্রধান এখন কমপ্লেইনটা কি? এখন ওনার ওই যে মাথা কাঁপা, শরীর জ্বালা পোড়া, বিষ ব্যথা এগুলো বাড়ি গেছে, এগুলো বিষ ব্যথা এগুলো কমে না, জ্বালা পোড়া বাড়ি গেছে। আচ্ছা, আপনি হাইড্রোফোবিনাম 200 দেন, জি, দিনে 5 থেকে 6 বার দেন, জি, জি। তারপরে দেখা যাক কি অবস্থা দাঁড়ায়। হ্যাঁ, আচ্ছা, জি, জি স্যার, জি, ঠিক আছে স্যার। স্যার আসসালামু আলাইকুম, স্যার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, লোকমান, স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ, বলেন। স্যার আমার এক বড় ভাইয়ের সারা শরীরেই স্যার লাইফোমা, স্যার যেটা যে সিস্ট বলে, সিস্ট সারা শরীরে অত অনেক বড় বড় গুটি স্যার, হাত পায়ে অল বডিতে স্যার। স্যার আমি কি স্যার 38 কি দিন 2 বার খাবে না 3 বার খাবে স্যার? না স্যার চলে যা শুরু করবো স্যার, 2 বার 2 বার। দিন 2 বার স্যার। হ্যাঁ, মাঝে মধ্যে স্যার ওই আপনার আপনার থুজা টিবার গুলা সিবি দিব হ্যাঁ, হ্যাঁ, দেবেন, সমস্যা নেই। স্যার, টিবার গুলা কি টিএনএম দিব স্যার? টিবার গুলা হ্যাঁ, হ্যাঁ, বুঝিনি। স্যার ওই যে আপনার সুজা সিএম স্যার, আমি বলতেছি স্যার টিবার গুলা কি টিএনএম দেবো? হ্যাঁ, দেয়া যাবে, দেয়া যাবে, সমস্যা নেই। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কেউ কিছু? আর এই যে পটেন্সি সম্পর্কে একটা আইডিয়া, অনেক সময় আসলে ওষুধ সিলেক্ট করা হয় কিন্তু এত হাই পটেন্সি গুলো আমরা তো আগে প্রয়োগ করি নাই। কিন্তু আপনি কিভাবে যে এগুলো সিলেক্ট করেন আর কিভাবে করলে হয়তো অনেক সময় আপনাকে ফোন দেওয়া লাগতেছে, এমন কোন সূত্র বা কোনো কিছু থাকলে একটু জানাইতেন যে আমরা ওই পটেন্সি গুলো প্রয়োগ করব। আসলে এই ব্যাপারগুলো সম্পূর্ণ আহ চেম্বার থেকে তুলে নিয়ে আসা। এক্ষেত্রে আসলে তেমন কোনো নির্ভরযোগ্য সূত্র বা ওই ধরনের তেমন কিছু বলা যাচ্ছে না বা করা যায়নি। এটা অভিজ্ঞতার উপর থেকে করে তুলে দেওয়া, যাতে করে সহজে তোমরা যারা আছো তারা সহজেই একটা রোগীর চিকিৎসার ব্যবস্থা করতে পারো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আজ থেকে 3 মাস আগে একটা পাইলসের রুগীর প্রেসক্রিপশন করে দিয়েছিলেন, টিউবারকুলিনাম মানে অনেকগুলো মেডিসিন। তো মোটামুটি সবগুলো খাওয়ার পরে ভালো ছিল। তো সিবিসিএ সবগুলোই, তবে হাইড্রোতে একটু বেশি
সুরিনামে একটু বেশি ভালো থাকে স্যার। সে রমজানে পরিপূর্ণই সুস্থ ছিল। 5 দিন আগে আমার কাছে ছবি দিছে এই পাইলসের, সে পাইলসটা অনেক বড় বড় হয়ে গেছে এবং আপনার এই হোয়াটসঅ্যাপে ছবিও দেওয়া হয়েছে স্যার। এখন রুগীকে খাওয়ানো হচ্ছে সুরিনাম 15 চলতেছে, তো এখন মোটামুটি ভালো আছে। তো স্যার আমার প্রশ্ন হচ্ছে যে পাইলসটা ভালো হওয়ার পরে কিছুদিন পর ভালো থাকে, এরপর আবার আসে, ব্লাড আসে, রক্ত আসে, আবার তখন মেডিসিন দেওয়া হয়, দেখা যায় 2-1 দিন ভালোই থাকে, কিন্তু মাঝে মাঝে নতুন করে আবার ফিরে আসতেছে স্যার, এটার কারণটা কি? মাঝে মাঝে নতুন করে ফিরে আসবে, যতদিন স্থায়ীভাবে ভালো না হবে ততদিন পর্যন্ত। যখন স্থায়ী ভালো হয়ে যাবে তখন আর আসবে না। কারণ হচ্ছে যে জায়গাটায় ফাটছে বা রক্ত আসছে ওই জায়গাটা খুব নরম থাকে, এবং আমরা প্রত্যেকেই জানি যে এই রেকটামটা পুরোটাই খুবই সফট জায়গা। এই নরম জায়গার কারণে এই নরম জায়গা আগের পূর্বের অবস্থায় ফিরতে বেশ সময় লাগে। এর মাঝে যখনই একটু হার্ড স্টুল হবে বা একটু চাপ দিয়ে স্টুল বের করতে হবে, আহ, সেই সময় এটা ফেটে যেতে পারে, এবং এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। আস্তে 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 এটা ঠিক হয়ে যাবে। জি স্যার। একটা জিনিস মাথায় রাখতে হবে, এই পাইলসের রুগীরা কিন্তু বারবার অপারেশন করেও ভালো থাকতে পারে না, জানা আছে এটা? জি জি স্যার, জি। জি। সেক্ষেত্রে আমরা ওষুধ দিয়ে আল্লাহ পাকের মেহেরবানিতে এটা ভালো থাকছে, এবং মাঝে মাঝে এই প্রবলেমগুলো হচ্ছে, তখন আমাদের ওষুধ আবার কন্টিনিউ করলে বা একটানা বেশ কিছুদিন কন্টিনিউ করলে এটা ঠিক হয়ে যায়। স্যার ওষুধ কতদিন খাওয়া লাগতে পারে? রুগী আসা বলে যে কতদিন ওষুধ খাওয়া লাগবে, কয় মাস? তো দেখ, যদি বেশি দিন বলা যায় তখন বলে যে এতদিন ওষুধ খেতে হবে। তো স্যার সেক্ষেত্রে আমরা 3 মাসের কথা বলবেন, যে 3 মাসের মধ্যে আপনার এই যে সমস্যা এখন যেগুলো আছে এগুলো ঠিক হয়ে যাবে। জি স্যার। আর আরেকটা রুগী স্যার, জন্মর পর থেকে বাচ্চা মানে সব সময় একা থাকে, কারোর সাথে মিশে না, খেলাধুলা করে না, ঘরেই থাকে, এবং একা থাকতে থাকতে এমন একটা পরিস্থিতি সে এখন ভালো মতো কথাও বলতে পারে না। যদি কোনো কথা বলে তাহলে কথাগুলো স্পষ্ট ভাবে বোঝা যায় না, এবং একটা কথা যে বাবা মার নাম যে বলবে সে নামটাও বলতে পারে না। তো সেই পেশেন্ট আমার কাছে আসার পর আমি তাকে হাইড্রোসিএম 1 ডোজ খাওয়াইছি। খাওয়ার পর মোটামুটি একটু না পরিবর্তন দেখা যাচ্ছে, যে আগে যে কথাগুলো স্পষ্ট বলতে পারতো না সে কথাগুলো এখন স্পষ্ট একটু একটু বলতেছে, এবং সে তার মাও বলতেছে যে আমার ছেলে আগে থেকে একটু মানে কথা মনে হচ্ছে, মানে ক্লিয়ার হচ্ছে কথাটা। তো সেক্ষেত্রে সেক্ষেত্রে কি হচ্ছে? রুলামিন, এই কেসগুলো দীর্ঘদিন সময় লাগে, এবং এদের সহজ যেটা করতে হয় সেটা হচ্ছে স্পিচ থেরাপির ব্যবস্থা করতে হয়। কারণ স্পিচ থেরাপি একজন এক্সপার্ট দিয়েও করা যেতে পারে, আবার হচ্ছে ইয়ে করা যেতে পারে, কি বলে, বাচ্চাদের মাঝে ছেড়ে দিয়ে এটা স্পিচ থেরাপির মতো একটা ব্যবস্থা করা যেতে পারে। তো অনেকগুলো বাচ্চা যেখানে আছে সেখানে এ বাচ্চাকে নিয়মিত নিয়ে যাওয়া, ঘুরতে নিয়ে যাওয়া, তাদের সাথে বিভিন্ন বাহানায় মেশানো, এই ব্যাপারগুলো যদি করা যায় তাহলে এই বাচ্চাগুলো দ্রুত কথা বলতে শেখে, এবং তারা খুব সুন্দর মতোই কথা বলতে পারবে আমাদের ট্রিটমেন্টে থাকলে ইনশাআল্লাহ। এবং যে প্রসিডিওরে ট্রিটমেন্টটা চলছে এটা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর কেউ কিছু বলবেন কিনা? স্যার আসসালামু আলাইকুম স্যার। আসসালাম লুকমান। স্যার একটা একটা মেয়ের বয়স 16 বছর। স্যার ওই মেয়েটা, স্যার মানুষ হঠাৎ করে আজ 6 মাস ধরে স্যার ওই মেয়েটার হচ্ছে স্যার ওই আপনার ওর যে হরমোনের সমস্যার কারণে স্যার ওর উত্তেজনা বেশি হয়, মানে ও হাতের আঙ্গুল দিয়ে মাস্টারবেশন করে স্যার, এবং যে কোনো ছেলে পেলে ওই ছেলের লগে রাত বিরাতে
ওই ছেলের সাথে কথা বলে এবং স্যার রাত্রে হলেই স্যার ঘর থেকে বাইরে এমনি এমনি চলে যায়। এই কারণে মা যদি মা কিছু বললে মাকে মারধর করে এবং মাকে স্যার অনেকবার আক্রমণ করতেছে, মানে মাথা ফাটা দিচ্ছে বা হাত পা কামড় দিচ্ছে। এখন পরিবার ধরে অশান্তিতে আছে স্যার। এই ক্ষেত্রে স্যার যে সেক্স বেশি কারণে এই এই স্যার ওই মেয়েটা রাত বিরাতে নাই স্যার, যে কোনো দিকে একদিকে চলে যায় স্যার। এই ক্ষেত্রে স্যার আমাদের কি প্রসিডিউর বয়স আছে স্যার? বয়স কত? বয়স স্যার 16 স্যার। 16। আচ্ছা, তাহলে আমরা এটা শুরু করতে হবে হাইড্রোসিএম দিয়ে, এবং যে মেজাজ খিটখিটে বা কোনো অ্যাডিকশন, মোবাইল অ্যাডিকশন জাতীয় যে ট্রিটমেন্টটা আছে, এই ট্রিটমেন্টটা দিতে হবে। জি স্যার, মোবাইলে যে অ্যাট্রাকশন স্যার, ওর সেক্সুয়ালিটি বেশি স্যার। এবং কোনো ছেলে ছেলে পালে, যে কোনো ছেলে এনি হাউ স্যার, যে কোনো একটা ছেলে পালে স্যার ওই কাজে স্যার আগ্রহ, ওই ছেলে ওই দিকে স্যার, ওই কাজের জন্য স্যার ওই এলাকার ভিতরে ওনার বাবা মা স্যার আর ওনার বাবা মা এখন স্যার ওই ওই এলাকার স্যার তাদের জন্য ও মেয়ের জন্য স্যার অ্যাডিকশনের অশান্তি স্যার। ট্রিটমেন্টটা দিলে আস্তে আস্তে ঠিক হয়ে আসবে, অসুবিধার কিছু নেই লোকমান। জি স্যার। আচ্ছা আচ্ছা। হুম। আর কেউ কিছু? আজকে আমরা সেকেন্ড পার্টে যাব না, আমরা নিয়মিত যে আলোচনাটা করছিলাম আজকে ওই আলোচনায় যাচ্ছি না। আমার নিজের কিছু জরুরত আছে, যার কারণে আমরা ওই ক্লাসে যাব না। 3 মিনিট সময় আছে, 3 মিনিটের মধ্যে আর কেউ কিছু বললে বলে ফেলেন। আর কারো কিছু বলার আছে কি না? স্যার, সেক্সের বিষয়ে একটা প্রশ্ন ছিল যে অনেকের দেখা যায় যে সিবিসিএম এ কাজ করে, অনেকের হাইড্রো 200-তে কাজ করে। তো আমরা আপনার কোন প্রসিডিওরে আগাবো, যে কিভাবে গেলে, নাকি এটার কোনো আসলে নিয়ম নাই? আসলে এখন পর্যন্ত এর কোনো নিয়ম পাইনি, এক একজনের এক এক রকম অবস্থা। এজন্য এটা নিয়ে আমার কাজ করার আগ্রহ একেবারেই নেই। আমার ভালো লাগে না ব্যক্তিগতভাবে এটা নিয়ে কাজ করতে। বুঝামিল ট্রিটমেন্ট টাইপের হয়। হ্যাঁ, এক একজন এক এক রকমের চাহিদা ডিমান্ড নিয়ে আসে, এক একজনের এক এক রকমের সমস্যা। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো আসলে সবারই এক কারণে যদি হতো তাহলে একটা ব্যবস্থা করা যেত, কিন্তু এক একজনের এক এক কারণে হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আসলে মুশকিল হয়ে যাচ্ছে যে আমরা কোন দিকে যাব, কোনটা প্রসিডিওর হিসাবে গ্রহণ করব, এটা করা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা। বিশেষ করে যাদের অল্প বয়সে মাস্টারবেশনের সমস্যা ছিল, ওদের ক্ষেত্রে কি সিবিসিএম দেওয়া যায় কিনা, হ্যাঁ, যেহেতু তাই একটা ট্রমা? হাইড্রো দিয়ে সরিনাম দিয়ে সিবিসিএম দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা তবে যাদের এই ধরনের সমস্যা থাকে তাদের সিফিলিনাম বেশ ভালো কাজ করে, সিফিলিনামে 26, 28, 30। আচ্ছা। আর যারা মাস্টারবেশন থেকে বাঁচতেই পারে না, এখনো বিবাহ হয় নাই, তাদের এখান থেকে ফিরানোর জন্য কিভাবে কি করা যায়? এটা ওই যে সিভিআর সরিনাম দিলে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হাইড্রো এক ডোজ দিয়ে সিভিআর সরিনাম চালালে এটা ঠিক হয়ে আসবে। দুটোই 1M 1M। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তারপরেও যদি ফেরানো না প্রতিদিনই যায় দুইটা তাহলে দেওয়া? অ্যাডিকশনের প্রোটোকলটা ইউজ করতে হবে। জি স্যার। সরিনাম সিবি কি আপনার স্যার প্রতিদিনই চলবে, নাকি একদিন পর পর? এটা একদিন সরিনাম, একদিন সিবি?
একদিন সিবি জি স্যার। সরি না ভাই। আচ্ছা, জি স্যার, জাজাকাল্লাহ। জি।